বাংলাদেশের সিস্টেমই এইটা। আপনি এইখানে থ্রি ইডিয়টস কিংবা সিতারে জমিন পার এই জিনিসগুলো আপনি এই দেশে পাবেন না। খালি এই দেশে না, আমাদের এশিয়া মহাদেশের মধ্যে যতগুলো মুরব্বী বসে আছে তারা আপনাকে যে সিস্টেমের মধ্য দিয়ে বড় করতে চাইবে আপনি ওই সিস্টেমের মধ্য দিয়ে বড় হবেন। আপনি আলাদা কোনো সিস্টেম নিয়ে বড় হতে চাইলে আপনি বাধাগ্রস্ত হবেনই, কারণ মুরব্বী ভালো চোখে আপনাকে দেখে না। তো আপনি মুরব্বী মনে করে মুরব্বীর মাথার মধ্যে যে জ্ঞান আছে সেই জ্ঞান আপনাকে আল্লাহ তাআলা কোনোদিন দেয় নাই। আর আমাদের সামনের যে জেনারেশন আছে তাদের মাথায়ও আল্লাহ তাআলা এত জ্ঞান দিবে না যে জ্ঞানটা আমাদের বড় বড় অফিসার বড় বড় যে মাথা আছে সেই সব মাথার ভিতরে এই জিনিসটা নাই। তারা সবসময় মনে করে যে আপনি মানে কিছু করতে চাইতেছেন, আপনাকে আমি এমন জায়গায় আটক করে দিব যে জায়গা থেকে আপনি ফিরে আসতে পারবেন না। ওই যে থ্রি ইডিয়টস ছবির মধ্যে যেমন একটা ড্রোন বানিয়ে সেই ড্রোনটা যথাযথ মর্যাদা না পাওয়ার কারণে সেই ছেলে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করতে গেছিল, এরকমই আপনাকে হয় আত্মহত্যার পথ বেছে নিতে হবে, না হলে আপনি ট্রেনিংয়ের দিনই গিয়ে মরে যাবেন, আর না হলে আপনি মানে এই দেশে আপনার থাকার কোনো যোগ্যতা নাই, এই দেশে আপনি থাকতে পারবেন না। এই দেশের মুরব্বীদের চিন্তা ভাবনাই হচ্ছে এরকম। 1971 সালের একটা প্ল্যান দিয়ে বর্তমান সময়ে মানে এখানে ঢাকার মতো একটা ব্যস্ততম শহরে তারা কি করতেছে, তারা ট্রেনিং করাইতেছে। আর এটা তো আমাদের জন্য সৌভাগ্য যে তৌকির ইসলাম উনি দেশের জন্য, দেশের সম্পদের জন্য, দেশের সন্তানের জন্য তিনি নিজের জীবনটা নিজেই বিলিয়ে দিয়েছেন। তো কি বলবো ভাই, আপনারা সবাই দোয়া করুন যেন এই দুর্ঘটনায় নিহত হওয়া প্রত্যেকটি শিশু আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দান করুক।